4টা সোমবার মানবেন। শ্রাবণ মাসটা গোটা মানতে পারলে খুবই ভালো, যদি না মানতে পারেন তা আপনারা এই সোমবারটাকে শুরু থেকে শুরু করুন। দুটো কথা বলবো আপনাদের, জল আপনারা বাবাকে ঢালবেন, কিন্তু পরিক্রমা করবেন হাফ বার, গোটা বার নয়। আপনি শিবে জল ঢাললেন, তো জল ঢালার পর ভোলানাথকে জল ঢালার পর জলটা এদিকে চলে গেল, এতটা পর্যন্ত এলেন, এতটা পর্যন্ত এলেন, পেরিয়ে গেলেন না, পেরিয়ে গেলে ফুল হয়ে গেল, এতটা পর্যন্ত আবার এতটা পর্যন্ত। বেলপাতা সোমবার দিন তুলতে নাই, আপনি আগের দিন তুলে রাখবেন, তারপর বাবাকে দেবেন। বেলপাতা চূর্ণ দিলেও বাবা খুশি। সবচাইতে বেলপাতা যদি আপনাদের খুব বেশি থাকে জায়গাতে, তাহলে 11টা বেলপাতা দেবেন। কেন? বাবার আর এক নাম হচ্ছে রুদ্রদেব। শুনবেন ভালো করে মায়েরা। তো ওখানকার ছেলে মেয়েরা যখন যায়, আমরা একটু হাসাহাসি করি, কেন ওরা কিন্তু বলতে বলতে যায়, কি বলতে বলতে যায়, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার। না এগুলো আপনারা শোনেন না, আমি গাড়ি থেকে শুনতে পাই। ড্রাইভারকে বলি দাঁড়াও ভালো করে, বলে কি শুনেনি? মেয়েরা বলে, ছেলেরা মেয়েরা যায় সবাই, আর বলতে বলতে যাই, মানে কাঁদে নিয়েছে তো, রাত্রিবেলা যাচ্ছে, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার, আলু ঝিঙ্গা পোস্ত, বাবা ভালোবাসতো। বাবা কবে ঝিঙ্গা পোস্ত খেয়েছিল রে? হ্যাঁ, কঠিন ব্যাপার আর কি। বলছে না, পাওয়া যায় ওগুলো বললে, আমার তাতে অসুবিধা নাই, বাবা খুশি থাকবে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আইবুড়ো মেয়েরা জল ঢালতে যায় কেন, আর বিবাহিত মেয়ে বলার দরকার নাই, পরে 1 বছর বলে যাব, বলবো আমার বাবারও রয়েছে অনুমতি, দিলে বলবো, নাহলে বলবো না। আইবুড়ো মেয়েরা জল ঢালছে আর বাবা চুপচাপ আছে। শিব ঠাকুরকে দুর্গা বলছে, স্বামী বলে কি, আইবুড়ো মেয়েরা জল ঢালছে আর তুমি চুপ করে আছো, কোনো আশীর্বাদ দিচ্ছ না? বলে আগে থেকে তো ব্যবস্থা করে এসেছি, ওই জন্য আশীর্বাদ দিই নাই। বাবা চুপ করে আছে। আর বিবাহিত মেয়েরা জল ঢালে কেন? পতির আয়ু বাড়াবার জন্যে। বাবা বলতে চাইছে খোঁজাখুঁজির দরকার নাই, আমাকে জল দে, আমি খুঁজে দেবো। কিন্তু বাবার প্রতি আমাদের ভরসা নাই, আগে থেকে খুঁজে যাই, ওই জন্য তো গন্ডগোল হয় না, কি বলছেন? আবার আমাদের পাড়াতে একটা মেয়ে জল ঢেলে এসেছে, নিয়ে খুব কাঁদছে। আমি বললাম কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? বলছে দাদা আপনি তো কীর্তন করেন, একটু বলুন। বলি কি, সারা জীবন শিবকে পুজো করলাম, জল ঢাললাম, আমি শেষে জল ঢালা স্বামী পেলাম। বললাম তুমি শিবের কাছে চেয়েছিলে না নিজে চেয়েছিলে? বলছে না, নিজে ব্যবস্থা করে তারপর গিয়েছিলাম। বলে ওই জন্য জল ঢালা পাঠিয়ে পেয়েছো তুমি। ওকে বললাম তুমি বাবাকে কি বলে এলে? বলে এলাম পরের বারে যেন পাল্টে দেয়। আমি যাক ভালো চেয়েছিলাম, পরের বার পাল্টে দেয়। মায়েরা সবাই শোনো, রাখুন, এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল, শাস্ত্রের কথাগুলো শুনবেন। এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল, আর সমুদ্র মন্থনের সময় বিষ উঠেছিল। সৃষ্টিকে রক্ষা করবার জন্যে বাবা ভোলানাথ সেই বিষ কণ্ঠে ধারণ করলেন। বাবার আরেক নাম কি হলো? নীলকণ্ঠ। বাবা বিষটা ভেতরে নিয়ে গেলেন না, কণ্ঠে রাখলেন। দেবদেবীরা মনে মনে ভাবলেন বাবার শরীরে বিষের প্রভাব পেতে পারে, শরীরে গরম হতে পারে, কষ্ট হতে পারে, তাই দেবদেবীরা শ্রাবণ মাসে বাবাকে জল ঢেলেছিল। সেই রীতি অনুযায়ী এখনও ভক্তদের বিশ্বাস যে বাবার শরীরে শিবের বিষের প্রভাব যেন কমে যায়, কষ্ট যেন না পায়, তার জন্যে আমরা শ্রাবণ মাসে জল ঢালতে যাই। আসল কারণ হচ্ছে এইটাই, অনেকে এই কারণগুলো জানে না। এটা আসল কারণ। কেন? বাবা যে বিষ পান করেছিল, শরীরের মধ্যে একটা বিষের প্রভাব, এই প্রভাবটাকে কমানোর জন্য দেবদেবীরা জল ঢেলেছিল। এই জন্য আমরা জল ঢালি কেন? বাবার সেই বিষের প্রভাব যেন কমে যায়। বাবা ভোলানাথ 12 জন বৈষ্ণবের মধ্যে একজন প্রধান বৈষ্ণব, তাই এই মাসটি হচ্ছে বৈষ্ণবের মাস। তবে শুনে রাখুন, আচ্ছা শ্রাবণ মাসটা কার মাস? বাবার না মায়ের? জোরে বলুন। বাবার মাস। ভালো করে শুনবেন, এই শ্রাবণ মাসটা বাবার মাস। অনেকগুলো যুক্তি আছে, একটু শুনবেন। শ্রাবণ মাসটা বাবার মাস, একটু যুক্তি কি? শ্রাবণ মাসে বাবাকে সবাই জল ঢালতে যায়। কুমারী মেয়েরা যায় এক উদ্দেশ্যে, আর বিবাহিতা নারীরা যায় আরেক উদ্দেশ্যে। যারা স্বামী এসছেন তারা জেনে নিন ওনারা কেন যান, আর যারা অবিবাহিত এসছেন তারা একটু জেনে নিন আপনারা কেন যান। বলছে এই শ্রাবণ মাসটাতে দূর দূর থেকে দেখবেন সবাই বাবাকে জল ঢালতে যায়। আমি কিন্তু হুগলি জেলায় প্রচুর গান গাই। হুগলি জেলা যদি আপনারা যান, তারকেশ্বর মন্দির দেখতে পাবেন শুধু শ্রাবণ মাসে জল নিচ্ছে তা নয়, শাওড়াফুলি থেকে 40 কিলোমিটার সারা বছর ধরে কিন্তু ছেলেমেয়েরা বাঁককাঁদে নিয়ে রাত্রিবেলায় জল নিয়ে যায়। এবার আমার পোস্টার কিন্তু গাড়ির খুলতে হয়, কেন বলুন তো? পোস্টার দেখতে পেলেই বাঁক নামিয়ে দিয়ে আগে প্রণাম করবে কিংবা ছবি নেবে, হ্যাঁ দেখ দেখতে পেয়েছে এতদিন পরে, এরকম ব্যাপার হয়ে যায়। তো একটা ছেলে বাঁক কাঁধে নিয়ে আমার সামনে, একবার দরজাটা খুলুন প্রণাম করি। বলে তোমার কাঁধে কি আছে? বলে জল আছে। বাবাকে দেবে, প্রণাম কেন আমাকে করবে? অবজ্ঞা করো না, ওটা সম্মান করো। আমার নাম, তুমি তো জল ঢালতে যাচ্ছ কোথায়? বলে বাবা, এইদিকে এইদিকে, আর ভিড় বাড়াবেন না। বাবাকে কোথায় জল ঢালতে যাচ্ছ? কোথায়? জোরে বলুন। তারকেশ্বরে। আচ্ছা আচ্ছা,
তোমার বাবা বেঁচে আছে? আমি জিজ্ঞেস করলাম। বলছে হ্যাঁ বেঁচে আছে। বাবা কি করে? চাষবাস করে। আচ্ছা বাবা গ্রীষ্মকালে মাঠ থেকে যখন ফিরেছিল, বাবার মাথায় প্রচণ্ড গরম লেগে গেছে, বাবাকে একটু জল দিয়েছিলে তো? বললাম, বলছে না। তোমার মা যখন অসুস্থ ছিল, মাকে এক গ্লাস জল দিয়েছিলে তো? বলে না। বেকার হয়ে গেল তোমার। পাথরের বাবা যেন বলতে চায়, জীবন্ত বাবা মাকে সেবা করো, তবে 40 কিলোমিটার হেঁটে হেঁটে গিয়ে বাবাকে জল ঢালবে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, কম বয়সে ছেলে যারা আছে, যারা বাবা ভোলাকে জল ঢালতে যাবে, তাদের কাছে আমার একটা প্রশ্ন রয়ে গেল। নিজের বাবা মাকে সম্মান দাও, নিজের বাবা মাকে সেবা করো, তবে কিন্তু শিবকে জল ঢাললে তোমার লাভ আছে। আর বাবা মাকে অবজ্ঞা করবে আর শিবকে জল ঢালবে, শিব জল নেবে না। দুর্গা পূজার সময়, অষ্টমীর সময় আপনি আপনার ছেলে মেয়ের জন্য জামা কাপড় কিনেছেন, বাবা মাকে পুরনো কাপড় পরিয়েছেন, বাবা মাকে খাবার দেন নাই, আর দুর্গার পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছেন মাকে। মা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো কর। কীর্তন যদি শিক্ষার জিনিস হয়, কীর্তন যদি চৈতন্যের জিনিস হয়, কীর্তন শুনতে গেলে আপনাকে সমাজ তৈরি করতে হবে, নিজেকে ভালো হতে হবে, তবে আপনি ভক্ত হতে পারবেন। নইলে এলেন আর গেলেন, আপনার বেকার হয়ে গেল। এই মহাপ্রভুর সঙ্গে যদি কেউ প্রেম করতে চায়, তাহলে আপনাদের একটা কাজ করতে হবে, গুরু আশ্রয় করতে হবে। শাস্ত্র বলেছে, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরে অকারণ। আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরে অকারণ। এই যে কীর্তন শুনতে এসছেন, তারা প্যান্ডেলের আশ্রয় এসছেন, বৃষ্টি হলে ভেজার ভয় নাই। বাড়িতে গাভীকে রেখেছেন গোয়াল ঘরে, ওর ভেজার ভয় নাই। বৃষ্টি হচ্ছে, ছাতাতে যাবেন, আপনার কিন্তু ভেজার ভয় নাই, আশ্রয় থাকবেন। যে আশ্রয় আছে তার চিন্তা নেই, আশ্রয় ছাড়া হলে কিন্তু নিতাই গৌর হরিবল হয়ে যাবে। একটা প্রমাণ আপনাদের দিয়ে দিই, যে এখানে বসে আছেন। আশ্রয় কি? এখানে হচ্ছে মায়েরা কলাই ভাঙার জাঁতা দেখেছেন? এখন তো আর নাই, জোরে বলুন, আগে দেখেছেন তো? বলবেন কিন্তু, হ্যাঁ হ্যাঁ বলবেন। কলাই ভাঙার জাঁতা দেখেছেন? তা কলাই ভাঙার জাঁতাতে দুটো ছিদ্র থাকে, মাঝে একটা, পাশে একটা। মাঝের ছিদ্রতে কি করা হয়? একটি কাঠের গোঁজ ভরে দেওয়া হয়, তারপর কলাইয়ের দানাগুলোকে ভরে জাঁতাটাকে পাশের ছিদ্র দিয়ে বনবন 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 করে ঘুরিয়ে দেওয়া হয়। জাঁতা যখন তুলবেন, তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে, অর্ধেকটা ভাঙেনি, আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়ে গেছে। যদি আপনাদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে বা ছিল, তাহলে মায়েরা বুঝতে পারছেন কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায়। শুনে নিন, জাঁতার মাঝে যে গোঁজ আর গোঁজের চারিপাশে যে কলাইয়ের দানা, ওরা কিন্তু গোটাকে গোটা রয়ে যায়। তত্ত্ব বলছে সংসার একটি জাঁতা, আমরা মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা। এই সংসার জাঁতাটা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাঁতার মধ্যে গোঁজ নামক গুরুকে আশ্রয় করে আছে আর গোবিন্দ ভজন করছে, একমাত্র নিতাই গৌর হরিবল বলে, তারাই গোটাকে গোটা রয়ে গেছে। শুনে নেবেন, এ বিষয়ে অনেকগুলো কথা আছে, আপনাদের সংক্ষিপ্ত সময়ে বলে যাই, মন দিয়ে শুনবেন। গুরু করবেন বেছে বেছে, যাকে তাকে গুরু করবেন না। কে বলেছে? রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি বলছেন, বাজারে 50 টাকার জিনিস কিনতে গেলে তাকে 5 বার ভাবতে হয় নেব কি নেব না। সেরকম গুরু যখন করবেন, তখন বেছে বেছে করবেন, যাকে তাকে গুরু করবেন না। ব্রজে একটা কথা আছে, পানি পিও ছানকে আর গুরু করো, এই যে জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। যাকে তাকে গুরু করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, গুরু কি পরিবর্তন করা যায়? আপনি ঠাকুরের বাণীগুলো পড়বেন, দেখবেন পরিষ্কার তিনি বলছেন, গুরু পরিবর্তন করা যায়। আপনি আপনার গুরুকে চেঞ্জ করতে পারেন। কখন? ধরুন আপনার শরীরে কঠিন রোগ, আপনি ডাক্তার দেখাচ্ছেন, বারবার দেখাচ্ছেন, উনি সারাতে পারছেন না, আপনি যেমন ডাক্তার পরিবর্তন করবেন। ঠাকুর বললেন, গুরু মন্ত্র নেবার পর গুরুর আচার যদি ভালো না হয়, গুরুর বিচার যদি ভালো না হয়, গুরুর চলাফেরা যদি ভালো না হয়, গুরু যা মুখে বলছে তা করছে কিনা, অন্যায় করে বেড়াচ্ছে, তাহলে সেই গুরুকে ত্যায্য করা অবশ্যই দরকার। গুরু যদি আপনার কাছে লোভের বশবর্তী হয়ে আসে, বারবার কুমন্তব্য করে, আপনি সেই গুরুকে ত্যাগ, এটা কার কথা? ঠাকুরের কথা। এই জন্য যাকে তাকে গুরু করা যাবে না। তবে যারা বইপত্র পড়েছেন, বইটার নাম বলে দেবো, ক্যামেরা হচ্ছে হাজার হাজার মানুষ দেখবে বা শুনবে,
আচার সংহিতা বলে একটা বই আছে, তাতে পরিষ্কার করে বলেছে যে গুরুমন্ত্র যখন ভজন করবেন তখন যে আসনটার উপরে বসে ভজন করবেন, যখন গুরুমন্ত্র ভজন হয়ে যাবে আসনটা তুলে যেখানে আসনটা ছিল সেখানে তো জল ছিটিয়ে নেবেন। জল ছিটিয়ে নিয়ে সেই জলটা চোখে আর মুখে নিয়ে আপনাকে হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে হবে। যদি সেই জলটা চোখে মুখে নেন তাহলে কি হবে? আচার সংহিতা বলছে এই যে আপনি মন্ত্র জপ করলেন, এই মন্ত্রটা ইন্দ্রদেব ফলটা চুরি করে নিতে পারে, ফল চুরি করতে পারবে না। আবার একবার বলে দিই, যে আসনটার উপরে বসে আপনি জপ করছেন সে আসনটা যখন তুলবেন আসনের নিচে একটু জল ছড়িয়ে দেবেন। মন্ত্রটা কঠিন আছে, আমি সহজ করে বললাম। ওং সক্রাহা নম, এটা কার কথা? পুরুষদের কথা, পুরুষরা বলবে। আর নারীরা বলবে কি মায়েরা? সক্রাহা নম, শুধু সক্রাহা নম। এবার যদি এত বড় কঠিন কথাটা না বলতে পারেন, আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র বলে চোখে মুখে একটু কপালে জলটা ছিটিয়ে নেবেন। তাহলে কি হবে? ইন্দ্রদেব যে ফলটা চুরি করে নিতে পারে সেটা কিন্তু চুরি করতে পারে না। এটা আচার সংহিতা বলল, যদি বইপত্র পড়েন তাহলে বুঝতে পারবেন। শাস্ত্র বলছে গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। এই জন্য গুরুমন্ত্র জপ করবার আগে গুরুকে কি করতে হবে মায়েরা? স্মরণ করতে হবে। যে জন গুরুকে স্মরণ না করে গোবিন্দ ভজন করে সে কিন্তু নরকে যায়। এই জন্য প্রথমে আপনার গুরুকে স্মরণ করতে হয়, তারপর গোবিন্দ ভজন করতে হয় বা মন্ত্র ভজন করতে হয়। সবার কাছে নিবেদন রইল, গুরুদেবের চরণে নিজের দেহটাকে দিয়ে বলবে, প্রভু আমি এই জীর্ণ দেহটা তোমার চরণে দিলাম, তুমি আমাকে ভবপারের পত্রা পরিষ্কার করে দাও। এই সন্ধ্যা হচ্ছে ব্রহ্মার কন্যা। ব্রহ্মার তো অনেকগুলো ছেলে আছে, একটা ছেলের নাম হচ্ছে কামদেব মদন। তা ব্রহ্মা যখন কামদেব মদনের বিয়ে দিয়েছিল মা রতির সঙ্গে, তখন কামদেব মদন বলেছিল তুমি যে আমার বিয়ে দিলে তা তোমাকে তো যৌতুক দিতে হবে। বাবা যদি ছেলের বিয়ে দেয় যৌতুক দিতে হবে না? জোরে বলুন, দিতে হবে না? তো কামদেব মদন বলল, বাবা এই যে তুমি যে আমার বিয়ে দিলে তাহলে যৌতুক কি দিলে? বলছে আমার 5টা বাণ আছে, আমি তোকে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে যে 5টা বাণ দিয়েছে মায়েরা, দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে এই যে 5টা বাণ তুমি আমাকে দিলে, কামদেব মদন বলছে আমাকে যে 5টা বাণ দিলে এই 5টা বাণ নিয়ে আমি কি করব? বলছে যাকে মারবি কামবান সে কামবানে জর্জরিত হয়ে যাবে। বলছে 5টা মারার পর তো শেষ হয়ে যাবে, তারপর কি করব? বলছে না, যাকে মারবি আবার তোর কাছে ফেরত আসবে। বলছে ঠিক আছে, তাহলে পরীক্ষা করে দেখি এখন কাজে লাগছে কিনা। সামনে তুমি দাঁড়িয়ে আছো, তোমাকে মেরেই দেখবো কাজে লাগে কিনা। কে দাঁড়িয়ে আছে? বাবা ব্রহ্মা। আর ব্রহ্মার সামনে দাঁড়িয়েছিল তার কন্যা সন্ধ্যা। সন্ধ্যা যখন দাঁড়িয়েছিল মায়েরা, যেই না কামদেব মদন ব্রহ্মাকে বানটা মেরেছে আর ব্রহ্মা কামনয়নে জর্জরিত হয়ে তাকিয়ে দিয়েছে তার মেয়ে সন্ধ্যার দিকে। আর সন্ধ্যা চিৎকার করে বলে, পিতা পিতা পিতা। একই সঙ্গে সঙ্গে সন্ধ্যা বলে মেয়েটি কালো হয়ে গেল। মা, পিতা এ তুমি কি করলে? তুমি কামনয়নে আমার দিকে তাকিয়ে দিলে, আমার গোটা শরীরটা কালো হয়ে গেল, আমার কাঁচা সোনার মতো গায়ের রং, এ অবস্থা আমার করলে তুমি কেন? আমি এখন কি করব? ব্রহ্মা বলল, দেখ মা, এটা আমার দোষ নাই, সব কিন্তু কামদেব মদনের দোষ। তবে কথা দিলাম, যখন পৃথিবীতে সূর্য ডুবে যাবে তখন তুই সন্ধ্যা রূপে আসবি। আর কুলবতী রমণী যদি প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যার অন্ধকার দূর করে, তবে সেই কুলবতী রমণীদের শুধুমাত্র সংসারের অন্ধকার দূর হবে তা নয়, তাদের মনের অন্ধকার নেতাই গৌর। রামকৃষ্ণদেব মা কালীকে বলতো মা খা, মা খা। তো বিবেকানন্দ ছোটবেলায় নাম ছিল নরেন। ও ঠাকুর, তুমি যে বলছো মা খা মা খা, মা কি খায়? ঠাকুর বলছে হ্যাঁ রে খাই। ও এই যে মাইক ম্যান, ঠাকুর বলছে হ্যাঁ রে খাই। বলে কই? এই যে এই যে এই যে এই যে। বাবারে ভাই, কঠিন ব্যাপার, একজনই তো জমাট করে দিলেন আসরটাকে। কি বললাম? ঠাকুর বলছে আরে খাই, ডাকার মতো ডাকলে খাই। বলছে আমিও ডাকি তুমিও ডাকো, তো ডাকার মধ্যে তফাৎটা কি? তখন ঠাকুর বলল ডাকার মধ্যে আকুলতা চাই, ব্যাকুলতা চাই, তবে কিন্তু মা খাবে। যেমন দেখবেন রামকৃষ্ণ দেবেরই কথা, তিনি বলছেন আপনার বাড়ি যদি কেউ বেড়াতে যায়, দুটো মিষ্টি জল দেন আর না দেন, দুটো মিষ্টি কথা অন্তত জোরে বলুন বলবেন। আপনার বাড়ি, ঠাকুর বলেছেন নিজের মুখে, আপনার বাড়ি কেউ যদি বেড়াতে যায়, যেতেই পারে, কিন্তু দুটো মিষ্টি জল দেন আর না দেন, দুটো মিষ্টি কথা বলুন। নরেন বলছে আকুলতা ব্যাকুলতা বুঝতে পারি না।
ঠাকুর তখন নরেনকে ধরে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে জলের মধ্যে ডুবিয়ে দিয়েছে। যখন ডুবিয়ে দিয়েছে কিছুক্ষণ পর ওঠাচ্ছে, হ্যাঁ রে নরেন, তোকে যখন জলের মধ্যে ডোবালাম তখন তোর ভেতরটা কি করছিল? বলছে আমার ভেতরটা আকু পাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ওরে, মাকে খাবার দেবার সময় যদি আকুলতা থাকে, আকু পাকু করে তোর মন, মা কি না খেয়ে থাকতে পারে? ভগবানকে ডাকার সময় তোর মন যদি আকু পাকু না করে, ভগবান কি না খেয়ে থাকতে পারে? ভগবান আপনাকে দুটো কান দিয়েছে আর মুখ দিয়েছে একটা। ভগবান দুটো কান দিয়ে, এই যে হ্যাঁ, দুটো কান দিয়েছে আর মুখ দিয়েছে কটা? যেটা বলুন, একটা। আস্তে। তাহলে এবার আপনারা বলুন, ভগবান তো দুটো কান একটা মুখ দিয়েছে, বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে? জোরে বলুন, কোনটা বেশি বলেছে? শুনতে বেশি বলেছে। এই জগতে যে বেশি শুনবে তার শান্তি বেশি, আর এ জগতে যে বলবে বেশি তার অশান্তি বেশি। তার মানে ভগবান বুঝিয়ে দিয়েছেন জীবনে চলার পথে বলো কম আর শোনো বেশি, তাহলে শান্তি পাবে। বলছে এহেন গৌরাঙ্গ প্রেম প্রেমে মুই পড়ি গেন, গোপত গৌরাঙ্গ প্রেম। মায়েরা, মায়েরা সবাই মিলে একটু জয়ধ্বনি দিন, উলুধ্বনি দিন। হ্যাঁ, এহেন গৌরাঙ্গ প্রেম কেন বা করিনু, গোপত গৌরাঙ্গ প্রেমে মুই পড়ি গেল। প্রেম যদি করতে হয় তবে সংসারের মানুষকে ভালোবাসবেন, কিন্তু সব চাইতে প্রেম যদি করতে হয় তবে গৌরাঙ্গের সঙ্গে প্রেম করবেন। এ জগতে কারোর সঙ্গে প্রেম ভালোবাসা করবেন, ও আপনার সঙ্গে বেঈমানি করলেও করতে পারে, কিন্তু মহাপ্রভুর সঙ্গে কেউ যদি প্রেম করতে পারে তবে তার ঋণ কিন্তু মহাপ্রভু কোনোদিন। ভগবান বলেছেন মান মানা মত ভক্ত মত জাজিমাং নমস্কুরু। তার মানে কি, তুমি কটা আপেল মন্দিরে দিলে, আর কয়টা লেবু মন্দিরে দিলে, আর কয়টা বাতাসা মন্দিরে দিলে, ভগবান তো খায় না। ভগবান কি করে দেখে, তুমি প্রেমের ভাবে এনেছো না অহংকারের ভাবে এনেছো। ভগবান বললেন এই আসরে কিছু আনুন আর না আনুন, আপনাদের সবচাইতে প্রিয় জিনিস আপনার মনটা আপনি এনেছেন। এই জন্য এই মন যদি দিতে হয়, সংসারের কাউকে দিলে বেঈমানি করতে পারে, যদি মন দেবেন তবে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে মন দিন। গৌরাঙ্গ মহাপ্রভুর হাতটা নিচের দিকে ছিল না উপর দিকে ছিল? আচ্ছা, একবার দেখানো যাবে মহাপ্রভু কেমন দাঁড়িয়ে আছেন? একবার দেখান দেখি, কারা কারা দেখাতে পারে। যার হাত আছে তিনি দেখাবেন, যার নাই তার দেখানো দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, আস্তে। আচ্ছা, মহাপ্রভু হাতটা এরকম করে তুলে আছে, তাই তো? দেখুন, তাকিয়ে দেখুন, মহাপ্রভু হাত তুলে আছেন, কিন্তু তিনি বলতে চাইছেন, একজন ভক্ত বলছেন ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? এই যে মহাপ্রভুকে একজন ভক্ত জিজ্ঞেস করছে, তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না? বলে তাহলে নামাও। ঠাকুর বলল কি করে নামাবো, তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলল প্রভু এই দেখো তুলে দিলাম, এইবার নামাও। বলছে তুই তো তুললি, তোদের পেছনে যারা আসবে তারা, তার মানে কি তোদের পরের জন্মে যারা আসবে তারা হাত তুলবে না, তাই আমি হাত তুলে আছি জন্ম জন্মান্তর ধরে তাদের জন্য। তাহলে এই পৃথিবীতে আগে যারা এসছে তাদের জন্য হাত তুলেছে, এখন যারা এসছেন তাদের জন্য হাত তুলেছেন, আবার পরবর্তীতে যারা আসবেন তাদের জন্য মহাপ্রভু হাত তুলেই থাকবেন। একবার হাত তুলে দেখান, নিতাই গৌর হরি 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 হরি। বেশ বেশ বেশ, শুনবেন শুনবেন ভালো করে মায়েরা। নবদ্বীপে আসতে, নবদ্বীপে একজন মেয়ে একটা ছেলের প্রেমে পড়ে গিয়েছিল।
একটু বলি শুনে নেবেন শাস্ত্রের কথা। বলে কি, এইদিকে নিমাইয়ের কবার বিয়ে হয়েছিল জোরে বলুন? একবার? হয়তো কোনো একজন 5 বার দেখাচ্ছে। হ্যাঁ। বাহ, কবার হয়েছিল নিমাইয়ের বিয়ে জোরে বলুন? কবার হয়েছিল? হ্যাঁ, নিমাইয়ের বিয়ে 2 বার হয়েছিল, তাই তো? প্রথম বিয়ে কার সঙ্গে? লক্ষ্মী প্রিয়ার সঙ্গে। আর দ্বিতীয় বিয়ে কার সঙ্গে মা? বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। লক্ষ্মী প্রিয়া সাপে কেটে মরেছিল। সাপ মানে এই জগতে রাস্তাঘাটে সাপ নয়, বিরহরূপী সর্প যন্ত্রণায় আমাদের মারা গেছেন কে? লক্ষ্মী প্রিয়া। সবাই তাকাবেন। এরপর বিষ্ণুপ্রিয়া একদিন গঙ্গায় জল আনতে গিয়ে মহাপ্রভুর রূপ দেখার পর মহাপ্রভুর প্রেমে পড়ে গিয়েছিল। ও মায়েরা, কেউ যদি একবার ভগবানের রূপ দেখতে পারে, এইদিকে এইদিকে এইদিকে, আমি পরশু তারিখে যেখানে গাইছিলাম একটি সুন্দর আশ্রম, মহারাজজি আমাকে আশ্রমের ভেতরে নিয়ে যাচ্ছেন। জিজ্ঞেস করলেন, প্রদীপ বাবু আশ্রমের দরজায় কি দেখতে পাচ্ছেন? বলে দেখতে পেলাম 3টে হনুমান। হনুমান মানে সিমেন্টের হনুমান, জীবন্ত নয়। একটা হনুমান চোখে আঙুল দিয়ে বসে আছে, একটা হনুমান কানে আঙুল দিয়ে বসে আছে, আর একটা হনুমান মুখে আঙুল দিয়ে বসে আছে। উনি আমাকে মন্দিরের ভেতরে গিয়ে জিজ্ঞেস করলেন, ক্ষুব্ধ লোককে বোঝান, এখন আপনি বলুন যে ওই 3টে হনুমান কি শিক্ষা দিয়েছে? সবাই তাকাবেন। একজন হনুমান বলছে, চোখে আঙুল দিয়ে দেখবে যদি উল্টো পাল্টা জিনিস দেখো না, যদি চোখ খুলে দেখবে তবে ভগবানের শ্রীমূর্তি দর্শন। হরি বল, হরি বল। কত সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে দেখুন। প্রতিটি আশ্রমে মহারাজজিরা কি সুন্দর জিনিস করেছেন, আমরা চোখে দেখি কিন্তু হ্যাঁ হ্যাঁ, আর একজনকে দেখতে পেলাম কানে আঙুল দিয়ে আছে। হনুমানটি বলতে চাইছে, জীবনে যদি শুনতে হয় তবে ভালো কথা শুনবো, খারাপ কথা না না শুনবো না। তৃতীয় জন বলছে, মুখে আঙুল দিয়ে আছে, তার মানে কি? বলতে যদি হয় তবে ভালো কথা বলবো, খারাপ কথা বলবো না। এই জন্য মায়েরা, চোখে যদি দেখতে হয় তাহলে ভালো জিনিস দেখুন। পাশে কে সোনার গহনা পরে এসেছে ওই দিকে তাকাবেন না, আপনি মহাপ্রভুর দিকে তাকান, আপনার চোখের জ্যোতি আরো বেড়ে যাবে, মহাপ্রভুর কৃপা হবে, দেখবার মতো চোখ থাকবে। যেই না বিষ্ণুপ্রিয়া গঙ্গায় জল আনতে গিয়ে মহাপ্রভুকে দেখেছে, তার মা, এ প্রিয়া একটু হলুদ বেটে দিত। যেই না হলুদ বাটতে গেছে অমনি হলুদের দিকে তাকিয়ে রয়ে গেছে। কেন? গৌরাঙ্গের গায়ের রংটা কাঁচা হলুদের মতো। মেয়েটি কখনো কখনো আকাশের পানে চেয়ে আছে। আচ্ছা মায়েরা, আপনার মেয়ে যদি বাড়িতে হাসি খুশি থাকে, হঠাৎ যদি পাগলিনীর মতো ছটপট ছটপট করে, এদিক ওদিক তাকায়, আপনার কি মনে হবে? নিশ্চয়ই মেয়েটির কোনো গন্ডগোল হয়েছে। আচ্ছা, মেয়েকে যখন জিজ্ঞেস করবেন, এই যে মেয়ের মা, ওইদিকে নাই কীর্তন, এইদিকে হচ্ছে। কি বললাম? মেয়েকে যখন জিজ্ঞেস করবেন যে তোর কি হয়েছে, ও যদি কিছু না বলে তাহলে ওর পেট থেকে কথা বের করার একটা উপায় আছে। বলবো না, বাদ দিয়ে দেবো? না বলাটাই ভালো। আমি বলেই দিই, মেয়েদের যদি মনের কথা কেউ না বলে, যদি বুদ্ধিমান বাবা মা হয়, সনাতন মিশ্রের মতো যদি হয়, তো তিনি কি করলেন না, পাশের বাড়ির বান্ধবী কাঞ্চনাকে ডেকে বললেন, কাঞ্চনা আমার মেয়ের কাছ থেকে মনের কথাটা জেনে নে। বান্ধবী বান্ধবীকে পেটের কথা মনের কথা বলতে পারে। তো কাঞ্চনা বলছে, প্রিয়া তোর কি হয়েছে রে? বেশ তো হাসি খুশি ছিলি, আমায় অন্তত বল। বলছে, তুই তো আমার মরম সখী, তোকেই বলি, আমি জল আনতে গিয়ে একজনকে দেখলাম। কাকে? একজনের প্রেমে পড়ে গেলাম, গোপত গৌরাঙ্গ প্রেম। বলে কি? আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে গো, দেখিন গৌরাঙ্গ চাঁদ, আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে গো, দেখিন গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিন গৌরাঙ্গ চাঁদ। মনিটর বাড়াও। ওই আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে। রূপ দেখিয়া
সজনী রে হরিবল হরিবল তুই তুই নরমে জানি আমি অরূপ দেখিয়া আকুলি বিকুলি রূপ দেখিয়া আকুলি বিকুলি ওই আমি রূপ দেখিয়া ওই আকুলি বেকুলি। মায়েরা একটু আগে বললাম গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ের রংটা কেমন, কালো নাকি? তাহলে কিরকম জোরে বলুন? হলুদ, হলুদ, সাদা নয়, হলুদ। তাহলে বলছে গৌর তো একবারে কাঁচা সোনার মতো। বিষ্ণুপ্রিয়া বলছে গৌর যদি কালো হতো আমি কি করতাম জানিস? কি করতিস? গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, গোরা যদি হতো আমার কালো, গোরা যদি কত কালো, গোরা যদি কালো হতো আমার শরীরে রাখতাম। মায়েরা বলুন তো কোথায় আপনারা কালো দিয়ে সাজেন? দেখতে পাচ্ছেন আমি কি দেখালাম? আপনারা দেখতে পাচ্ছেন কালো কোথায় দেন? আমি অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, আমি অঞ্জন আমি নয়নে রাখিত ওই আমি অঞ্জন করিয়া ওই আমি নয়নে রাখিতাম। লাগিতে কত যে ভালো, লাগিত কত যে ভালো, আমি অঞ্জন করিয়া মনে রাখিতাম লাগিত কতে গো ভালো লাগিত কতে গো ভালো এই যে লাগিত ভালো, লাগিত ভালো লাগিত ভালো, লাগে তো ভালো, লাগিত ভালো। লাগিত ভালো আমার গোরা যদি হতো কালো, লাগিত ভালো, লাগিত ভালো। আমার গোরা যদি হতো কালো, লাগিত ভালো, লাগে তো ভালো। গোরা যদি ফুল হতো আমি কি করতাম জানিস? মায়েরা ফুল কোথায় গোজেন? ফুল কোথায়? খোঁপার মধ্যে। গোরা যদি হতো ফুল, আমার গোরা যদি হতো এই যে ফুল তামিলনাড়ু এলাকাতে যান, ওখানকার মেয়েরা যতই সোনা পড়ুক এই জিনিসটা কিন্তু খোঁপাতে রাখবে, একবার পাক্কা দেখবেন ফুল রাখবে খোঁপাতে। বিষ্ণুপ্রিয়া বলছে আমি ফুল যদি গোরা হতো আমি খোঁপার মধ্যে রাখতাম। গোরা যদি হতো ফুল, গোরা যদি হতো ফুল গোরা যদি হতো ফুল, ওই আমার গোরা যদি হতো খোঁপার ফুল, মাঝারি গুজিয়া রাখিতাম, খোপার মাঝারি কাঁদিয়া রাখিত খোঁপার মাঝারি বাঁধিয়া ওই আমি রাখিতাম। কপাস মাঝারে, ওই আমি কপার মাঝারে বাঁধিয়া রাখিতাম। আমার কানেতে দুলিত দুল, কানেতে দুলিত দুল, আমি খোপার মাঝারে বাঁধিয়া রাখিত কানেতে দুলিত কানেতে দুলিত দুল তো কানে, দুলিত কানে দুল তো কানে, দুলিত কানে, দুল তো দুলিত কানে আমার মরমে জেনে দুল তো কানে, মরে মরমে জেনে দুলিত আমার কানে, মরমে জেনে দুল তো কানে, আমার মরমে জেনে দুলিত কানে আগে দুল তো কানে, দুল তো কানে, মরমে জেনে দুল তো কানে, আমার দুলিত কানে, দুলিত কানে, মরমে জেনে দুলিত যিনি কানে। পদটি রচনা করেছেন তিনি জ্ঞানদাস পদকর্তা। তিনি কি বলছেন? গোরা যদি হতো মধু, আমার গোরা যদি হতো মধু ফুল হলে তো শুধু মেয়েরা নেবে, আর কালো হলে মেয়েরা নেবে। আর যদি মধু হয় তাহলে কুলের কুলবধূ যারা আছে সবাই মজবে। বলে কি?
গোরা যদি হতো মধু, আমার গোরা যদি হত মধু, গোরা যদি হতো আমার গোরা যদি কত মধু, কেন দাসে পাই আসাদ করিয়া, আজ কেন দাসে গো আসাদ করিও, কেন দাসে পাই আসাদ করিয়া, কেন দাস কই আসাদ করিয়া, মদিত কুলের বধূ, মদিত কুলের বধূ। আমার কেন দাসে কই আসাদ করিও, মজিত কুলের মধু, মজিত কুলের মধু, এই যে, মজিত তারা, মজিত তরা, মজিত তারা, মজিত তারা, মজিত তারা, মজিত তরা, মজিত তারা, মজিত তারা, মজিত তারা, মজিত তরা, কুলবধূ যারা মজিত কোলে কোল বধু জর মজিত তারা, কুলবধূ যারা মজিত, কোলে কোল বধু জর মজিত তরা, গৌর তোমার গোলামি বলে কুলবধূ যারা মজিত তারা, আজি গোবর তোমার গোলামে বলে, কুলবধূ যারা মজিত তারা, ও গৌরী তোমার ভোলা বলে, কুলবধূ যারা মজিত তারা, গৌরী তোমার ভোলা বলে, বলে কুলবধূ যারা মজিত তারা, কোল বধু জর মজিত তরা। জোরে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি। না, জয়টা যে পরিমাণ ভক্ত হয়েছে জয়টা কম হচ্ছে, অনেক জোরে হবে কিন্তু। গৌরাঙ্গ মহাপ্রভু কি, বাহ, বাহ, বাহ। নিতাই চাঁদ কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গরম লাগছে কি। না, পরীক্ষা করে দেখলাম যে আপনারা কেমন ডুবে গেছেন। যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আসুন একবারে সংক্ষেপে খুব ছোট্ট ছোট্ট করে শুনবেন। আমি আগে বলেছি কান ঠিক রাখবেন, কোন দিকে নজর দেবেন না, এই দিকে তাকাবেন। চেতা দর্পণ মার্জনং মহাদবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যাবোধু জীবনম আনন্দ বুদ্ধিবর্ধনং প্রতিপদং পুণ্যামৃত সাধনম সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। মায়েরা আস্তে 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 এইদিকে, এ প্রত্যেকের কাছে একটা করে আয়না আছে। এইদিকে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন সবার কাছে একটা করে আয়না আছে। না না, আমার কাছেও আছে। এই আয়নাটার নাম কি? চেতনার আয়না। সবাই শুনবেন, আপনাদের ভেতরে একটা করে আয়না আছে, চেতনার আয়না। এই চেতনার আয়না যার পরিষ্কার আছে সে চুপ করে বসে আছে, আর এই চেতনার আয়নাতে যার এখন ময়লা জমে আছে সে খালি ছটফট ছটফট করছে। এই জন্য চেতনার আয়না পরিষ্কার করবেন কিভাবে? বলছে বাজার থেকে যে আয়নাটা কিনবেন ওতে আপনার আমার পৃথিবীর সবার মুখ দেখা যায়, কিন্তু হৃদয় মাঝে যে একটা চেতনার আয়না আছে এতে আপনার আমার মুখ দেখা যায় না, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, এইদিকে এই আয়নাটা পরিষ্কার করলে গোবিন্দের মুখ দেখবেন, আর বাজার থেকে যে আয়না কিনেছেন ওটা যদি পরিষ্কার করেন ওতে আপনি কার মুখ দেখতে পাবেন? ওতে আপনার আমার সকলের মুখ দেখতে পাবেন। এখন প্রশ্ন, বাজার থেকে যে আয়নাটা কিনে এনেছেন ওটা যদি ময়লা হয় তবে কস্টিক সোডা দিয়ে ঘষে দেবেন আর চাপা কলের জল দিয়ে পরিষ্কার করে দেবেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমাদের এইখানে চেতনার আয়না যদি কারো ময়লা হয় তাহলে কি দিয়ে পরিষ্কার করবেন? সবাই তাকান, কি দিয়ে করবেন? বলছে হরিনাম নামক কস্টিক সোডা আর নয়নের জল দিয়ে নিতাই গৌর হরি বল বলে চেতনার আয়না পরিষ্কার। জয় গৌর হরি বল। তাহলে হরিনাম নামক কস্টিক সোডা, চোখের জল, এই দুটো দরকার। আচ্ছা মায়েরা, এই যে আনন্দ বুদ্ধি বর্ধনং, সংক্ষেপে বলে দিই, গোটাটা ভাঙা দরকার নেই, শুনে নিন। বলছে এ জগতে কেউ যদি মদ খায়, যদিও আপনাদের ঋষিপুরে কোনো মাতাল নাই, না না আছে, আমি তাহলে ভুল বলে ফেললাম নাকি? আচ্ছা আচ্ছা, আমি যেই না বলেছি ঋষিপুরে মাতাল নাই, মায়েরা বলছে বাবারে দেখবে। এইদিকে মায়েরা, মাতাল আছে। হ্যাঁ, মাতাল তো দেখতে পাচ্ছি আসরে রয়েছে, এগুলো কারা? হরিনামের মাতাল। আমি ওই মাতাল বলি নাই। দেখুন, এ জগতে যে মদ খায়, মদ খেতে খেতে লাংস, কিডনি, লিভার আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, দুঃখের সাগরে পৌঁছায়। কিন্তু হরিনাম এমন একটা মদ, পণ্ডিতরা বললেন এতে প্রথমে আনন্দ পাওয়া যায় না, আনন্দ পেতে 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 একদিন পরমানন্দ গোবিন্দের চরণে লাভ।
আনন্দ করতে হবে, আনন্দ। যত আনন্দ করবেন তত লাভ আছে। তাই মহাপ্রভু কি করলেন মায়েরা? প্রত্যেকটি জীবের মধ্যে প্রেম দেবার জন্যে, প্রত্যেকটি জীবের দ্বারে প্রেম দেবার জন্য নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, দাদা নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, আজি নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, দাদা নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। ওটা যে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। এই যে বসে আছেন না, এটা কিন্তু ড্যান্স হাঙ্গামা ফাংশন হলে বসতে পারতেন না। নারী পুরুষ একসঙ্গে বসছেন কোথায়? হরি নামে। এখানে প্রেমের ব্যাপার আছে, কামের ব্যাপার নাই। তাই কি বললো দাদা? বলি কি, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, দাদা নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে ওটা তারে। যে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। যেন জাতির বিচারে করো না দাদা, যেন যাতে বিচার করো না দাদা, জাতির বিচারে করো না দাদা, যেন জাতির বেচারে করো না দাদা। যারে দেখবে নাম দেবে জাতির বিচারে করো না তুমি দাদা, জানি দেখিবে নামে দেবে যাতে বিচার করো না দাদা, যারে দেখবে নাম দেবে জাতির বিচারে করো না তুমি দাদা। জানে দেখিবে নামি দেবে জাতির বেচারে করো না দাদা। নিতাই চাঁদ বললো, যদি কেউ হরিনাম নিতে না চায় তখন কি করব দাদা? প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। দাদা প্রথমে ধরিবে হাতে যদি না জয় নামে দেবে, যার সঙ্গে যার অভিমান আছে, ঝগড়া আছে, একবার যদি হাতে ধরে বলেন কিছু মনে করবেন না, ক্ষমা করে দিন, হয়ে যায় না? ঠিক হয়ে যায় না? কি বলছে? প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। দাদা গো যখন যে কাজ করবে তার উঠাও। সানি দানি দামা দামা মা পামা গা মাগা রে গা রে সা সা। প্রথমে ধরিবে হাতে যদি না জানা নিতে, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। আজ প্রথমে ধরিবে হাতে যদি না জয় নামে দেবে, বলি হাতে ধরে বলবে হরি, ধরে হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে ওরে বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি, তুমি বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে ওরে হরি, বলবে হরি, বলাবে হরি, বলবে হরি, বলাবে হরি। বলবে হরি বলাবে হরি হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি কেউ হরিনাম নাম দেয়, নাই মহাপ্রভু কি প্রেম দিলেন দেখুন, কি করলেন? পায়ে ধরে দিলেন। বলছে নিতাই চাঁদকে, বলছে দাদা যদি কেউ হরিনাম না নেয় পাছে তুমি লোটাইবে পাই। ও দাদা দাদা গো পাছে তর পাছে তর লোটাইবি পাছে তারো, পাছে তারো লোটাইবে পাই। ওই দাদা পাছে তারো পাছে তারো লুটা জিবি পায়ে। বলি পায়ে ধরে বলবে হরি হরি বল। ও গো দাদা গো মাইকম্যান যার যখন কাজ। বলি ও গো দাদা, দাদা তুমি পায়ে ধরে বলিবে হরি, পায়ে ধরে বলবে হরি। ও দাদা পাছে ধরে তুমি বলবি হরি বলাবে হরি, বলবে হরি, এই মিনতি তোমায় করি। দাদা বলিবে হরি বলবে আগে হরি, এই মিনতি তোমায় করি, দাদা বলিবে হরি বলবে আগে হরি, এই মিনতি তোমায় করি। পায়ে ধরে বলিবে হরি, পাছে তারো পাছে তারো লোটাইবে বলুন, আপন আপন গুরুদেব কি মায়েরা। আজকে
আজকে বলছে পদকর্তা বলছে আমি ঘরে গরো জনার জ্বালা সইতে না পারি আমার ঘরে কোনো জনর জন ঘরে কোনো আমার ঘরে গুরু ঘরে গুরু জনার ঘরে গুরু ঘরে গুরু জনার গালা সহিত নবরে ঘরে গুরু জনার গালা সহিত নবরে ঘরে গুরু জনার জনব সহিত আমার ঘরে কোনো জানার জানা আজি শহীদ না পারি ঘরে গরো জনার জ্বালা সহিতে না পারি রে ঘরে গুরু জন জন সহিতে না পারে অবলা করেছি বিধি আমায় বলবো রেছে বেদে অবলা করেছি বিধি আমার অবলা ঘটেছে বেদে তাহে কোনো নারী রে আমায় বলবো রেছে বিধে তাকে কোনো নরে যায় তাকে কোনো বলে অবলা করেছে অবলা করেছে অবলা করেছে আমি অবলা করেছে বিধি আমায় এমন ভাবে অবলা করেছে বিধি আমার এমন ভাবে অবলা করেছে বিধি আমায় এমন ভাবে অবলা করেছে আজ বিধি আমায় এমন ভাবে অবলা করেছে অবলা করেছে বিধি আমারই অবলা করেছে বেদে অবলা করেছে বিধি আমায় অবলা করেছে বেদে তাহে কুলো নারী রে তাহে কুলো নারী আমারই অবলা করেছে বিধি তাই কোনো নারী রে তাই কোনো নারী রে সবার কাছে নিবেদন রইল যারা কীর্তন শুনতে এসছেন তারা একবার বাবু হয়ে বসুন সন্ধ্যাবেলা তো একবারে সন্ধ্যাবেলা হয়ে গেছে এই সন্ধ্যাবেলায় সবাই একটু মাথায় কাপড়টা নিন করজোরে বসুন একসঙ্গে একসঙ্গে মায়েরা দেখ দেখি মন সবাই একসঙ্গে ভক্তি করে মায়েরা একবারে প্রেম সে সবাই সবাই ভগবানের দিকে চাইবেন তবে ভগবানের দিকে চাইলে ভগবান দেখা যাবে না হৃদয় মাঝে ভগবানকে দেখা দিতে হবে। সবাই মিলে একসঙ্গে একবার বাবু হয়ে বসুন সবাই মিলে একসঙ্গে জয় নিতাই হরে কৃষ্ণ সবাই একসঙ্গে বসুন করজোর বসুন দেখ দেখি হরে কৃষ্ণ জয় নিতাই সবাই বসুন 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 ভক্তি ভরে দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে ওই আলো করে কে বসে আছে তোর ভাঙা ঘরে জেগে দেখে মনে নয়নে মনে ভালো করে আলো করে বসে কে আনেছি দূরি ভাঙা
একসঙ্গে একবারে ভক্তি বলি একসঙ্গে। দেখ দেখি মন নয়ন মোরে ভালো করে ওই আলো করে কে বসে আছে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মোরে ভালো করে আলো করে কি বসে আছে রে তোর ভাঙা ঘরে। মেয়েরা সবাইকে একটু উলুধ্বনি দিতে হবে কেন বলুন তো, এই সময়টা সবাই মিলে একসঙ্গে ভক্তি হয়ে। দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে ওই আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখে মনে নয়ন মোদে ভালো করে ওই আলো করে বসে গিয়েছে রে তোরে ভাঙা ঘরে। আমি শুধুমাত্র সময়টার জন্য, যেহেতু সন্ধ্যাবেলাতে একটু আরতির ব্যাপার আছে, এই জন্য একটু আমি এই জায়গাটা রাখলাম, কারণ কমিটির বৃন্দ আরতির জন্য একটু তৈরি হয়ে আছে। আপনাদের সবার কাছে নিবেদন রইল, এই গানটা গাইবার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু আরতি হবে সেহেতু আমি এই সময়টাতে একটু বন্ধ রাখলাম। সবাই মিলে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, প্রেম সে বলো নিতাই গৌর হরি 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 বল। আচ্ছা বেশ বেশ বেশ, এসেছেন যখন তাহলে মহাপ্রভুর এই কথাটি বলতে বলতে আরতির দিকে যাবো আমরা। মহাপ্রভু কথা বলতে বলতে সবাই মিলে একসঙ্গে। 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এই কীর্তনটা করতে করতে চলুন আমরা আরতির দিকে যাবো সবাই মিলে একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ একসঙ্গে। যাদবাই নম হরি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নম। উচ্চতি যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নম। হয়ে হয়ে যাদবায় মাধবায় কেশবায় নম। মহাপ্রভু বলেছেন 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এই গানটা আমি সব জায়গায় করাই কেন বলুন তো, এটা চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা আছে কি 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মুসলমান সমাজে দেখবেন মাদ্রাসা আছে ধর্ম শিক্ষা দেবার জন্য, হিন্দুদের কি আছে, খ্রিস্টানদের চার্চ গির্জা আছে, তাহলে আমাদের কি আছে মায়েরা? আমাদের এটাই তো জায়গা মহাপ্রভু তৈরি করেছেন। তাই সবাই মিলে হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। দারুণ। হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নম। হরি যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম। আমার গোপাল যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নাই। হাত একবারে তুলে মহাপ্রভুর মতো সবাই মিলে একসঙ্গে। ঋষিপুরে একবারে হ্যাঁ হ্যাঁ, ঋষিপুরে আসরটাকে মাতিয়ে দিন তালি দিয়ে। মহাপ্রভু যেমন তালি দিতে বলেছে, হ্যাঁ জোরে, বাহ সুন্দর সুন্দর সুন্দর। আচ্ছা মায়েরা, হ্যাঁ হ্যাঁ, এ তালি দেবেন কেন? তালি দেবেন কেন? সন্ধ্যাবেলা একটা গাছের নিচে জোরে তালি দেবেন। 1 2 3, তাহলে দেখবেন গাছে যত পাখি আছে সব পাখি চলে যাবে। আমাদের শরীরে দেখবেন কিছু পাখি আছে, কাম ক্রোধ লোভ মহা মদম আশ্চর্য। যদি কেউ তালি দেয় তবে সব পাখিগুলো উড়ে চলে যায়। পাপ হাত তুলে দিন সবাই মিলে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যিনি হাত তালি দেবেন পরের জন্মে হাতও পাবেন পাও পাবেন, আর যিনি হাত তালি দেবেন না, হাত নাই বলে দিচ্ছেন না, 2 পা আছে, পরের জন্মে আর 2 পা যোগ হবে, 4টে পা হলে যা হয় আর কি, বলার দরকার নাই। হাত তুলুন কারা কারা 2 হাত 2 পা পেতে চান একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নম। হায় হায় যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবাই মাধবাই
কেশবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন ওটা যে গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন আজ গিরিধারী গোপীনাথে মদন ও মোহন যে গিরিধারী গোপীনাথী মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন পছন্দ করলাম আপনাদেরটা নেব বলে দেখি আপনারা কেমন গাইতে পারেন এক সুরে বলুন সবাই আজকে ঋষিপুরের মাটি ধন্য হোক আজকে ঋষিপুরে হরি মন্দির ধন্য হোক আপনাদের মহামন্ত্র জপের দ্বারা সবাই মিলে বলুন হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ বা হরে রাম সুন্দর দারুণ আরেকবার হরে কৃষ্ণ উচ্চস্বরে বা জোরে হরে রাম বা দারুণ একসঙ্গে তালি দিয়ে হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ বা দারুণ বাহ বাহ দাঁড়ান 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 আসলে আমি কাল পরশু যেখানে ছিলাম 2 দিন ছিলাম একটা আসরে নামটা করব না ক্যামেরা আছে ওখানে সব চেয়ার সিস্টেম 5,000 6,000 মানুষ বসে আছে চেয়ার সিস্টেম মায়েদেরকে বলছি একবার হাত তুলুন আর তালি দিন তখন কি করছে দেখুন হরে কৃষ্ণ কি প্রেম বাবা রে এরকম করে লিপস্টিক মাখা লোক তো এরকম করে কিন্তু আপনাদের হাততালি খুব সুন্দর হচ্ছে কিন্তু হাত ওঠান বলুন হরে কৃষ্ণ বা হরে কৃষ্ণ সুন্দর কৃষ্ণ কৃষ্ণ জোরে দারুণ বহুত আচ্ছা আরেকবার হরে কৃষ্ণ উচ্চস্বরে দারুণ দারুণ বহুত আচ্ছা দারুণ বাহ বাহ শেষবার হরে কৃষ্ণ খুব জোরে দারুণ বাহ 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 দারুণ দারুণ আরেকবার শুনতে ইচ্ছে হলো হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ বাহ খুব দারুণ সুন্দর বহুত আচ্ছা আরে দাঁড়ান 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 আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি হ্যাঁ দারুণ গাইছেন কিন্তু এবারে আয় হতে যখন আসবো না এদের আমি আনবো না সব আপনাদের দিয়ে চালিয়ে নেবো যা হবে হবে একবার হাত তুলে বলুন সবাই বলুন তাহলে তাহলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলুন হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরি বল। হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কহ সখী কিবা করি জীবন জীবন যুবক বাসুদেব ঘোষে বসে কহে বসে বুঝি প্রাণ বুঝে প্রাণ জয় ও গো বাসুদেব সে হে বুঝে প্রাণ বুঝি প্রাণ যায় বাসুদেব
বাসুদেব ঘোষে হে বুঝি প্রাণ যায় রে বাসুদেব বাসুদেব কথা গদি কেনে তাকে তাতে তন্না তাতে ধান্না ধান্না ধাক রাম দাদকে তাতে না ধান্না ধাক রাম দাদকে তাতে ধান্না ধান্না হা ধান্না দাদকে কতে কথা গদি কেনে তাতে তন্না তাতে ধান্না ধান্না ধাক রাম দাদকে তাতে ধান্না ধাক রাম দাদকে তাতে বাসুদেব বাসুদেব ঘোষে কয়ে বুঝি প্রাণ যায় রে আজ বাসুদেব ঘোষে যাই রে বাসুদেব ঘোষে কয়ে বাসুদেব বুঝি প্রাণ যাই রে বাসুদেব ঘোষে কয়ে বুঝি প্রাণ যায় রে আজ বাসুদেব ঘোষে বুঝি প্রাণ যাই রে বাসুদেব ঘোষে কয়ে বুঝি প্রাণ যায় রে বাসুদেব ঘোষে বুঝি প্রাণ যাই রে বাসুদেব ঘোষে কয়ে বুঝি প্রাণ যায় রে বাসুদেব ঘোষে সবাই মিলে বলুন রাধে রাধে, জোরে রাধে রাধে, दोनों हाथ उठा के बोलो राधे राधे। আমি কিন্তু খুব জোরে শুনতে চাই, খুব জোরে। হ্যাঁ বাহ 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 বাহ, বলে হারি অগণিত ভক্তের মুখে রাধে নাম শুনতে চাই। সবাই মিলুন রাধে রাধে, আরো जोर से बनना पड़ेगा। दोनों हाथ उठा के बोलो। ভগবান কৃষ্ণ নিজের মুখে বলছেন যে কেউ যদি আমাকে বিনামূল্যে কিনতে চায় শুধু রাধে রাধে বললেই কেনা হয়ে যায়। তাই সবাই মিলে বলুন রাধে রাধে। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন। কাল থেকে মোবাইলে হ্যালো বাদ দিয়ে কি বলবেন জোরে বলুন। বলবেন তো? যদি বলেন তাহলে খুশি, না বলেন তো নিতাই গৌর হরি বল। চলুন আমরা সবাই বৃন্দাবনে যাই। রাধে রাধে সবাই বলুন। চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, রতি যা রাধা রাধা নাম, মিলেंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মন বিন্দু বলো চল মন বৃন্দাবন ধাম, চল মন বৃন্দাবন ধাম, রতি যা রাধা রাধা নাম, মিলেंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। সামনেই তো কাঁটাতারের বেড়া, সামনে কাঁটাতারের বেড়া। এক নদীতে দুটি দেশের মানুষ স্নান করে, তাই তো নাকি বলছেন মায়েরা? সবাই মিলে এক নদীতে দুটি দেশের মানুষ স্নান করে, এখানে আমি শুনলাম কাঁটাতারের বেড়া। সবাই মিলে হাত তুলে
चलो मन वृंदावन धाम रति जा राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी চলো না বৃন্দাবন চলো বৃন্দাবন ভারতী জানা 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 মিলেঙ্গে কুঞ্জ বিহারি মিলেঙ্গি রাধা প্যারি মিলেঙ্গি কুঞ্জ বিহারি মিলেঙ্গি রাধা প্যারি पाठ होने से सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठा मधु श्री राधा नाम है ओ सब धाम से সবে ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম सबसे मीठो मधुर श्री राधा नाम है सब धाम से ओ देखो सब धाम से देखो सब धाम से प्रिय वृंदावन धाम हरि बोल सबसे मीठो मधुर श्री राधा नाम के सब धाम से 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 प्रिय वृंदावन धाम है सबसे मीठा मधु श्री राधा नाम है ओ सब धाम से सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधुर श्री राधा नाम है तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम तेरी पूर्ण होगी उलुध्वनि 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 तेरी पूर्ण होगी कमरों में जाना 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 मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी पाठ होने से पाठ होने से पाठ होने से पाठ होने से मायरा এই যে হিন্দি কথা বাংলা করে বোঝাবো প্রাত होने से যমুনা में नहाएंगे আপনার বৃন্দাবনে গেলে দেখবেন সবাই সকালবেলায় ঘুম থেকে উঠে যমুনার দিকে দৌড় দেয় কেন বলুন তো যমুনাতে স্নান করবে বলে আর স্নান করে এসেই তাদের প্রথম কর্তব্য মন্দির পরিক্রমা করা আপনারা যারা কীর্তন শুনছেন তাদের কাছে নিবেদন রইল সকালবেলায় যে যখনই স্নান করুন না কেন স্নান করার পর আপনার প্রথম কর্তব্য হবে মন্দির পরিক্রমা করা মায়েরা কিভাবে মন্দির পরিক্রমা করবেন বাড়িতে দেওয়াল ঘড়িটা বা হাত ঘড়িটার দিকে তাকাবেন দেখবেন ঘড়ির কাঁটা যে দিক থেকে ঘুরছে আপনার পরিক্রমা কিন্তু সেই দিক থেকে হবে আপনি ঘড়ির দিকে ভালো করে তাকাবেন দেখবেন ঘড়ির কাঁটা কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে পরিক্রমা হচ্ছে তার মানে কি আপনার পরিক্রমা কিন্তু সবসময় বাঁ দিক থেকে ডান দিকে হবে এই জন্য পদাকর যিনি গানটা লিখেছেন তিনি কি বলছেন पाथ होने से যমুনা में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्रात होने से ओ देखो प्रात होने से देखो प्रात होने से जमुना में ना आएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम तेरी पूर्ण होगी कमरों में जाना 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 ओ तेरी पूर्ण होगी काम श्याम सुंदर की मदन मोहन की बोलिए श्री रामचंद्र भगवान की बोलिए श्री पवित्र बोलिए श्री हनुमान जी की जय पवन पुत्र हनुमान की